অবশেষে পশ্চিমবঙ্গ আবাস প্লাস নিয়ে বিরাট খুশির খবর সামনে এসেছে, বিরাট আপডেট। তোমরা বারবার কমেন্ট করতে তোমার বাড়িতে এখনও পর্যন্ত সার্ভেই হচ্ছে না, তাহলে তুমি পাকা বাড়িটা পাবে কি করে। দেখো বন্ধুরা, আর কোনো টেনশন থাকলো না, একটা মেলেই সব কাজ। যারা আবেদন করা সত্ত্বেও তোমাদের বাড়িতে সার্ভে হচ্ছিল না, বন্ধুরা এই ভিডিওটি কিন্তু তোমার জন্য। আজকের ভিডিওতে তোমরা জানবে কিভাবে মেলটা পাঠাতে হবে, কোন মেল আইডিতে পাঠাতে হবে, মেলের বিষয়বস্তুই বা কী থাকবে, যার ফলে তোমার বাড়িতে ডেফিনেটলি সার্ভেটাই হবে। এবং পশ্চিমবঙ্গ আবাস প্লাস নিয়ে আরও কিছু গুরুত্বপূর্ণ আপডেট, সেই সঙ্গে পশ্চিমবঙ্গের মাননীয় পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ মহাশয় কী জানিয়েছেন, সব কিছু ডিটেলসে আলোচনা করব। সুতরাং বন্ধুরা বুঝতেই পারছো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের কাছে, যারা গ্রামীণ এলাকায় থাকো এবং তোমার বাড়ি এখনও পর্যন্ত পাকা বাড়ি হলো না। তাই বন্ধুরা আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত বিনা স্কিপ করে ভালোভাবে দেখবে। আজকের ভিডিওটি খুবই ইনফরমেটিভ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমাদের চ্যানেলের নাম অস্মিতা এসডিএ টেক, আমি অভিজিৎ। ডাইরেক্ট টপিকে চলে যাচ্ছি। পশ্চিমবঙ্গ আবাস প্লাস বিরাট আপডেট, খুশির খবর, এক মেলে সব কাজ। বন্ধুরা পশ্চিমবঙ্গ আবাস প্লাস নিয়ে বিরাট খুশির খবর। খুশির খবরটা কি? তোমার বাড়িতে সার্ভে হচ্ছিল না, একটা মেলেই সব কাজ হয়ে যাবে। সুতরাং এটা একটা বিরাট আপডেট। পশ্চিমবঙ্গ আবাস প্লাসটা কী এবং মূলত কাদের জন্য এবার দেখো। গ্রামীণ এলাকার গরিব ও গৃহহীন মানুষদের পাকা বাড়ি তৈরি করার জন্য রাজ্য ও কেন্দ্র সরকারের একটি বিশেষ আবাসন প্রকল্প। বন্ধুরা বুঝতেই পেরেছ, পশ্চিমবঙ্গ আবাস প্লাসটা কিন্তু মূলত গ্রামীণ এলাকার জন্য এবং এখানে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার যৌথ প্রচেষ্টার একটি আবাসন প্রকল্প। আবেদন কিভাবে হবে, অর্থাৎ পশ্চিমবঙ্গ আবাস প্লাসের মাধ্যমে তোমার পাকা বাড়ি হতে গেলে আবেদনটা কিভাবে করতে হয়, অফলাইন অনলাইন দুভাবেই করা যায়। বিরাট আপডেট। পশ্চিমবঙ্গ আবাস প্লাস নিয়ে আপডেটগুলো কি আছে এবং মাননীয় পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ মহাশয় বা কী জানিয়েছেন। এক, আবেদন করেও সার্ভে না হলে এবার বিকল্প ব্যবস্থা। অর্থাৎ বন্ধুরা তোমরা অনলাইন হোক বা অফলাইন হোক আবেদন করেছিলে, আবেদন করার পর কি নিয়ম, তোমার বাড়িতে সার্ভে করতে আসবে এবং সার্ভে রিপোর্ট যদি পজিটিভ হয় তাহলেই কিন্তু তুমি পশ্চিমবঙ্গ আবাস প্লাসের মাধ্যমে বাড়ি করার জন্য টাকাটা পাবে। তো সমস্যাটা এখানেই দাঁড়ায়, তোমার বাড়িতে সার্ভের জন্য লোক যাচ্ছে না। সেটা নিয়ে তোমরা সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে লেখো যে তোমাদের বাড়িতে সার্ভেটা হচ্ছে না। তাহলে সেই রকম যদি সার্ভেটা না হয়ে থাকে, এবার কিন্তু একটা বিকল্প ব্যবস্থা হচ্ছে। এরপর দেখো পরপর জানতে পারবে। দুই, যাদের ঘরের দরকার একটি মেল করতে হবে। তো বন্ধুরা প্রথমেই বলেছিলাম এক মেলে সব কাজ, অর্থাৎ যাদের ঘরের দরকার এবং তোমার বাড়িতে সার্ভেটা হচ্ছে না, তোমাকে শুধু একটাই মাত্র মেল করতে হবে। তিন, ইমেল আইডি। সেই ইমেল আইডিটা দেখো এবার বলছি, dilipghosh64@gmail.com, অর্থাৎ দিলীপ ঘোষ 64@gmail.com। এই ইমেল আইডিতে মেলটা পাঠাতে হবে। চার, 2.5 মাস ধরে সার্ভে হচ্ছে গ্রামে গঞ্জে সব জায়গায়। 2.5 মাস ধরে সার্ভে হচ্ছে এবং এইটা ঘোষণা করেছেন কে? পশ্চিমবঙ্গের মাননীয় পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ মহাশয়। তবুও আরও অনেক জায়গা সার্ভে হয়নি, অর্থাৎ এই 5 নম্বর পয়েন্ট, এটাও কিন্তু দিলীপ ঘোষ মহাশয় জানিয়েছেন যে এখন অনেক জায়গা রয়ে গিয়েছে যেখানে সার্ভেটা হচ্ছে না, সেই জন্যই এই মেলের ব্যাপারটা মাথায় এসেছে। 6, মেল করতে হবে নিজের নাম, গ্রামের নাম, গ্রাম পঞ্চায়েতের নাম, ব্লকের নাম লিখে। বন্ধুরা মেলের যে ফরম্যাটটা থাকবে সেখানে কি কি থাকবে, নিজের নাম লিখবে, গ্রামের নাম লিখবে, গ্রাম পঞ্চায়েতের নাম লিখবে, ব্লকের নাম লিখবে, অবশ্যই জেলা, পিনকোড নাম্বার, এইসব লিখে মেলটা করতে হবে। পরে আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি কীভাবে মেলটা পাঠাতে হবে, কি লিখতে হবে, সাবজেক্টেই বা কী লিখবে। 7, যদি স্মার্টফোন না থাকে অন্য যে কোনো ফোন থেকে মেল করা যাবে। অর্থাৎ বন্ধুরা এমনও তো আছে আমাদের পশ্চিমবঙ্গে সবার কিন্তু স্মার্টফোন নেই, বিশেষ করে যারা একটু বয়স্ক, স্মার্টফোন ইউজই করতে পারবে না এবং ইউজ করতে পারছেও না। তাহলে তারা কি মেল করতে পারবে? তাহলে ডেফিনেটলি তারা মেল করতে পারবে না। তাহলে মেল যদি না করতে পারে তাহলে তো প্রবলেমই রয়ে যাচ্ছে, সলভ তো হচ্ছে না। কিন্তু তার জন্যও কিন্তু দিলীপ ঘোষ মহাশয় একটা বিকল্প ব্যবস্থা বলেছেন। যারা মেল করতে পারবে না বা যাদের নিজস্ব স্মার্টফোন নেই তারা কী করবে, তোমাদের বাড়ির পাশে অনেকেরই স্মার্টফোন আছে, তাদের ফোন থেকে মেলটা করলেও হবে। সেক্ষেত্রে কিন্তু যা যা লেখার সবই লিখবে এবং তোমার ফোন নাম্বারটা দিয়ে দেবে। 8, তারপর বাড়িতে লোক আসবে সার্ভে করার জন্য এবং এইভাবে যদি মেলটা সেন্ড করা হয় তারপরই কিন্তু তোমার বাড়িতে সার্ভের টিম আসবে সার্ভে করার জন্য। সার্ভে রিপোর্ট পজিটিভ যদি থাকে
তাহলেই পশ্চিমবঙ্গ আবাস প্লাসের মাধ্যমে তুমি টাকা পেয়ে যাবে পাকা বাড়ি করার জন্য। 9, ইমেল সাবজেক্ট লিখবে, অর্থাৎ যে মেলটা পাঠাবে সেখানে প্রথমে সাবজেক্ট লিখতে হবে, সেই সাবজেক্টে জাস্ট লিখবে আবাস প্লাস ঘরের সার্ভের আবেদন, ব্যাস এটুকুই। তোমরা এইভাবেই মেলটা পাঠাবে। প্রথমে তোমরা ফোনের জিমেলে যাবে, জিমেলে গিয়ে ক্লিক করবে, দেখো এরকম একটা হোম পেজ আসবে, তার নিচের দিকে দেখো কম্পোজ অপশান আছে, ওই কম্পোজে ক্লিক করবে, করলে এই পেজটা আসবে। উপরে দেখো 2, ওখানে লিখবে দিলীপ ঘোষ 64@gmail.com, এটা 2টা থাকলো। ওর নিচে ফর্ম থাকবে, সেটা আমি অলরেডি মনিটাইজ পলিসির জন্য ব্লক করেছি। নিচে সাবজেক্ট লিখবে পশ্চিমবঙ্গ আবাস প্লাসের সার্ভে। কম্পোজ ইমেলে মাননীয় দিলীপ ঘোষ মহাশয় বলে নাম, বাড়ির ঠিকানা, পিন নাম্বার, জেলা, ব্লকের নাম, গ্রাম পঞ্চায়েতের নাম, ফোন নাম্বার, আমার বাড়িতে যাতে সার্ভে করা হয় সেই জন্য আপনি একটু ব্যবস্থা নিন, মেল সেন্ড করে দেবে। তো বন্ধুরা বুঝতেই পেরেছো, যাদের পাকা ঘরের দরকার, আবেদন করেছো অনলাইন বা অফলাইন, তার সত্ত্বেও তোমাদের বাড়িতে সার্ভেটা হচ্ছে না, যে মেল আইডিতে দিলাম কুইক মেল করো, সঙ্গে সঙ্গে তোমার বাড়িতে সার্ভে টিম আসবে, সার্ভে হবে, রিপোর্ট পজিটিভ থাকলে তুমি পশ্চিমবঙ্গ আবাস প্লাসের মাধ্যমে বাড়ি করার জন্য টাকা পেয়ে যাবে। তো বন্ধুরা, এই পশ্চিমবঙ্গ আবাস প্লাস নিয়ে যদি আবার কোনো আপডেট আসে তা ডেফিনেটলি তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবে, আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। যে কোনো ট্রেন্ডিং টপিকের আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেই হবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত, থ্যাংক ইউ।